দেখো, দেখতে দেখতে তোমাদের আজকে ইতিহাস পরীক্ষা হয়ে গেল। তোমরা যে শর্ট প্রশ্নের অ্যান্সারগুলো করেছো সেগুলো সমস্তটা সঠিক হয়েছে কিনা একদম নির্ভুলভাবে তোমরা দেখে নাও। প্রথম প্রশ্নটা কি আছে দেখো, বিভাগ ক বলছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্ন হচ্ছে উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যুক্ত ছিলেন কিসের সাথে? অপশান হচ্ছে ক্ষয়েরটা বিজ্ঞান, প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাসের সঙ্গে যুক্ত ছিলেন। দু নম্বর প্রশ্নটা কী আছে দেখো, বলছে নদিয়া কাহিনী গ্রন্থটি রচনা করেছিলেন, নদিয়া কাহিনী গ্রন্থটি রচনা করেছিলেন কে? অ্যান্সার হচ্ছে ক্ষয়েরটা কুমুদনাথ মল্লিক। 1.3 কী আছে দেখো, বলছে কাউন্সিল অফ এডুকেশন গঠিত হয়, অপশান হচ্ছে কোনটা? অপশান হবে ঘয়েরটা 1842 খ্রিস্টাব্দে। দেখো 1.4 কি বলছে, বলছে গৌরমোহন বিদ্যালঙ্কার রচিত স্ত্রী শিক্ষা বিধায়ক পুস্তকটি প্রকাশিত হয়, অপশান হচ্ছে কোনটা? খটা 1822 খ্রিস্টাব্দে। 1.5 কি বলছে দেখো, দেখো 1.5 কি বলছে, বলছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন কে? উপাচার্য ছিলেন স্যার জেমস উইলিয়াম কোলভিল। দেখো 1.6 কী বলছে, 1.6 বলছে ঔপনিবেশিক অরণ্য আইনের বিরুদ্ধে সংগঠিত আদিবাসী বিদ্রোহটি হলো কোন বিদ্রোহ? অপশান হচ্ছে কয়েকটা সাঁওতাল হোল। তারপরে 1.7 কী বলছে দেখো, 1.7 বলছে নীল বিদ্রোহের দুজন উল্লেখযোগ্য নেতা দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস চৌগাছা গ্রামে বাস করতেন, এটি ছিল অপশান হচ্ছে কোনটা? গয়েরটা নদিয়া জেলায়। 1.8 কী বলছে দেখো, বলছে ব্রিটিশ পার্লামেন্ট উন্নততর ভারত শাসন আইন পাশ করেছিল, অপশান হচ্ছে খ 2রা আগস্ট 1858 খ্রিস্টাব্দে। 1.9 কী বলছে দেখো, বলছে ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো, অপশান হচ্ছে ক্ষয়েরটা বঙ্গভাষা প্রকাশিকা সভা। 1.10 কী বলছে দেখো, বলছে নবগোপাল মিত্র ছিলেন হিন্দু মেলার, অপশান হচ্ছে ঘ সহ সম্পাদক। 1.11 কী বলছে দেখো, বলছে বসুবিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশচন্দ্র বসু অধ্যাপক ছিলেন কিসের? গ পদার্থবিদ্যার। দেখো 1.12 কী আছে, 1.12 বলছে বাংলা ভাষায় প্রথম সচিত্র পুস্তক প্রকাশ করেন গ গঙ্গাকিশোর ভট্টাচার্য। 1.13 কী বলছে দেখো, বলছে সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন গ স্বামী সহজানন্দ। 1.14 কী বলছে দেখো, বলছে কৃষক আন্দোলনে মতিলাল তেজওয়াত নেতৃত্ব দিয়েছিলেন কিসের? অপশান হচ্ছে খ যুক্তপ্রদেশের। 1.15 কী বলছে দেখো, বলছে গিরনি কামগড় ইউনিয়ন প্রতিষ্ঠা হয়েছিল, অপশান হচ্ছে গয়েরটা 1928 খ্রিস্টাব্দে। 1.16 কী বলছে দেখো, বলছে ভারত ছাড়ো আন্দোলন ভোগেশ্বরী ফুকনদী শহীদ হয়েছিলেন, অপশান হচ্ছে গয়েরটা আসামে। 1.17 কী বলছে দেখো, বলছে অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক ছিলেন, অপশান হচ্ছে কোনটা? কয়েকটা শচীন্দ্র প্রসাদ বসু। 1.18 কী বলছে দেখো, বলছে বীণা দাস বাংলার ছোটো লাট স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেছিলেন, অপশান হচ্ছে গয়েরটা 1932 খ্রিস্টাব্দে। 1.19 কী বলছে দেখো, বলছে স্বাধীন ভারতের প্রথম গান্ধীবাদী শহীদ ছিলেন, অপশান হচ্ছে কোনটা? অপশান হচ্ছে আমাদের কয়েকটা হৃদয়নাথ কুঞ্জুরু। দেখো 1.20 কী বলছে, বলছে গোয়া ভারতভুক্ত হয়, অপশান হচ্ছে গয়েরটা 1961 খ্রিস্টাব্দে। এবারে শর্ট প্রশ্নগুলো দেখো কী আছে, বলছে একটি বাক্যে উত্তর দিতে হবে। তাহলে বলছে কোন দিনটি আন্তর্জাতিক পরিবেশ দিবস রূপে উদযাপন করা হয়? এটা হচ্ছে 5 জুন, তোমরা প্রত্যেকেই জানো। সরকারি নথিপত্র কোথায় সংরক্ষিত হয়? সরকারি নথিপত্র সংরক্ষিত হয় হচ্ছে মহাফেজখানাতে। কোন বছর নারী সত্যাগ্রহ সমিতির প্রতিষ্ঠা হয়? ওটা হচ্ছে 1930 খ্রিস্টাব্দে। বিশ্বভারতী কে প্রতিষ্ঠা করেন? বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। এবার ঠিক ভুলগুলো দেখো, সত্য মিথ্যাগুলো কী বলছে, বলছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সীমাবদ্ধ ছিল কৃষক শ্রেণীর মধ্যে, এটা হচ্ছে ভুল। নীল বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন বিশ্বনাথ সর্দার, এটা হচ্ছে ঠিক।
ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন দুদু মিয়া, এটা হচ্ছে ভুল। দি বেঙ্গলি পত্রিকার সম্পাদক ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, এটা হচ্ছে ঠিক। এবার কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মেলানো। দেখো প্রথমে লর্ড রিপনের সাথে মিলবে হচ্ছে হান্টার কমিশন। নেলি সেনগুপ্ত, এর সাথে মিলবে হচ্ছে তোমাদের স্টিম লঞ্চ শ্রমিক ধর্মঘট। লর্ড আমহার্স্ট, এর সাথে মিলবে হচ্ছে সাধারণ জনশিক্ষা কমিটি। আর তারকনাথ পালিতের সঙ্গে হচ্ছে 1 নম্বর বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। ঠিক আছে, নেক্সট তোমাদের এখানে হচ্ছে মানচিত্রে দেখাতে বলে, ওটা তোমরা নিজেরাই করেছো। দেখো তারপরে হচ্ছে ব্যাখ্যা বলছে 2.5.1 বিবৃতি বলছে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল 1817 খ্রিস্টাব্দে, এটা হচ্ছে ব্যাখ্যা নম্বর 3 হবে। এটি প্রতিষ্ঠিত হয়েছিল সম্ভ্রান্ত হিন্দু পরিবারের জন্য। বিবৃতি যেটা 2 বিবৃতি রয়েছে, বাউরদলি সত্যাগ্রহ আন্দোলন অনুষ্ঠিত হয়েছিল 1928 খ্রিস্টাব্দে, এটার ব্যাখ্যা হবে 3 নম্বর ব্যাখ্যাটা। এটি ছিল ঋণদাস কৃষি শ্রমিক ধনী কৃষক শ্রেণীর শোষণ অত্যাচারের বিরুদ্ধে আন্দোলনের জন্য। তারপরে দেখো 3-এর যে ব্যাখ্যাটা ছিল সেটা হচ্ছে দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল ছিলেন বাংলার একজন জনপ্রিয় নেতা, এর ব্যাখ্যা হচ্ছে ব্যাখ্যা নম্বর 1। এখানে 4-এর যে বিবৃতিটা ছিল দেখো 1946 খ্রিস্টাব্দের 12ই ফেব্রুয়ারি দিনটি রশিদারি দিবস রূপে পালিত হয়, এটা হচ্ছে ব্যাখ্যা নম্বর 3। ঠিক আছে, পাওয়া যাবে। দেখো বিভাগ গয়ের যে প্রশ্নগুলো ছিল সেটা কি, 2টি অথবা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্নটা ছিল পরিবেশের ইতিহাস বলতে কী বোঝায়। 2 নম্বর প্রশ্ন ছিল আধুনিক ভারত ইতিহাসের উপাদান রূপে আত্মজীবনীর গুরুত্ব কী। 3 নম্বর প্রশ্ন ছিল আধুনিক ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে 1813 খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কেন। 4 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতে আধুনিক পাশ্চাত্য চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে 1836 খ্রিস্টাব্দ স্মরণীয় কেন। 5 নম্বর প্রশ্ন হচ্ছে পাইক কাদের বলা হতো। 6 নম্বর প্রশ্ন হচ্ছে হেদায়তি নামে কারা পরিচিত ছিল। 7 নম্বর কোশ্চেন হচ্ছে বর্তমান ভারত গ্রন্থটি কিভাবে জাতীয়তাবাদ উন্মেষে সাহায্য করেছিল। আর 3.8 কী বলছে দেখো, বলছে গগনেন্দ্রনাথ ঠাকুর স্মরণীয় কেন। 9টা বলছে বিদ্যাসাগর ষাট বলতে কী বোঝায়। 10 নম্বর প্রশ্ন হচ্ছে বাংলা ছাপাখানার ইতিহাসে বটতলা প্রকাশনার গুরুত্ব কী। 11 নম্বর প্রশ্ন হচ্ছে কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্রের কীরূপ ভূমিকা ছিল। 12 নম্বর হচ্ছে সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়। 13 নম্বর প্রশ্ন হচ্ছে জাতীয় আন্দোলনে সরলা দেবী চৌধুরানীর কীরূপ ভূমিকা ছিল। 14 নম্বর প্রশ্ন বলছে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির কীরূপ ভূমিকা ছিল। 15 নম্বর প্রশ্ন বলছে সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতের লৌহ মানব কেন বলা হয়। আর উদ্বাস্তু সমস্যা বলতে কী বোঝো। এগুলো হচ্ছে 3 নম্বরের প্রশ্নগুলো ছিল। এবার হচ্ছে বিভাগ ঘ, যেগুলো বড় প্রশ্ন 4-এর থেকে। প্রথম উপবিভাগ ঘ 1-এ ছিল 19 শতকে বাংলার নারী সমাজের বিকাশে বামাবোধিনী পত্রিকার ভূমিকা বিশ্লেষণ করো। 2 নম্বর ছিল ধর্ম সংস্কার আন্দোলনে স্বামী বিবেকানন্দের চিন্তাধারা বিশ্লেষণ করো। এটা উপবিভাগ ঘ 2-তে ছিল মহাবিদ্রোহ কে কী সামন্ততান্ত্রিক বিদ্রোহ বলা যেতে পারে। আর 19 শতকের জাতীয়তাবাদের বিকাশে ভারত মাতা চিত্রটির অবদান কী ছিল। আর উপবিভাগ ঘ 3-এ বলছে একা আন্দোলনের একটি সমালোচনামূলক বিবরণ দাও। আর 6টা বলছে কংগ্রেস সমাজতন্ত্রী দল কেন প্রতিষ্ঠিত হয়েছিল। উপবিভাগ ঘ 4-এ ছিল সশস্ত্র বিপ্লবী আন্দোলনে বেঙ্গল ভলেন্টিয়ার্সদের দলের ভূমিকা বিশ্লেষণ করো। আর 8-এ ছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা বিশ্লেষণ করো। আর বিভাগ ঙ, যেটা বড় প্রশ্ন 15 এবং 16টি বাক্যে লিখতে হয়, সেখানে 3টে প্রশ্ন ছিল। প্রথম প্রশ্নটা বলেছিল বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনে সংক্ষিপ্ত বিবরণ দাও, বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিল। 2 নম্বর ছিল সভা সমিতির যুগ বলতে কী বোঝায়। 19 শতকে বাংলার রাজনৈতিক চেতনার বিকাশে হিন্দু মেলার কীরূপ অবদান ছিল। 3 নম্বর বলছে বাংলার নমশূদ্র আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। এই ছিল তোমাদের টোটাল কোশ্চেন।